ओम शांति। आज के रमव्यक्त वाणी 18/3/1971। विजयी बनने के लिए संग्रह और संग्राम की शक्ति आवश्यक। বিজয়ী হওয়ার জন্য সংগ্রহ আর সংগ্রামের শক্তির প্রয়োজন। तो आज के बाबा बोलছেন, आज विशेष भट्टी वालों के लिए बुलाया है। आज के बाबा के विशेष भट्टी যারা করছেন তাদের জন্য ডাকা হয়েছে। भट्टी वालों ने क्या क्या धारणाएं की है वो देख रहे हैं। तो बाबा भट्टीতে যারা এসেছেন তারা কি কি ধারণা করেছেন সেটা বাবা দেখছেন। आज खास 2 बातों की धारणाएं हरेक के इस साकार चित्र द्वारा देख रहे हैं। तो बाबा आज के প্রত্যেকের বিশেষ দুটো ধারণা এই সাকার চিত্র দ্বারা বাবা দেখছেন। दो शक्तियों की धारणाएं देख रहे हैं। तो बाबा দুটো শক্তির ধারণা দেখছেন প্রত্যেকের মধ্যে। कि कहाँ तक हर एक ने अपनी यथाशक्ति धारणा की है। तो बाबा দেখতে চাইছেন कि প্রত্যেকে নিজের মধ্যে কতদূর পর্যন্ত এই দুটি বিশেষ শক্তির ধারণা করেছেন, মানে যথাশক্তি ধারণা কত দূর অবধি হয়েছেন বাবা দেখতে চাইছেন। वो दो शक्तियाँ कौन सी देख रहे हैं। সেই দুটি শক্তি কোন কোনটি যেটি বাবা দেখছেন। एक तो संग्रह करने की शक्ति, প্রথমত হচ্ছে সংগ্রহ করার শক্তি। और दूसरा संग्राम करने की शक्ति, আর দ্বিতীয়ত হচ্ছে সংগ্রাম করার শক্তি। तो संग्रह करने की शक्ति भी अति आवश्यक है। মানে শক্তিকে সংগ্রহ করতে হয় আর সেটাও অনেক প্রয়োজন। আমাদের মধ্যে যদি সংগ্রহ করার শক্তি না থাকে, মানে সব কিছু বলে না, কাউকে কিছু দিতে হলে সবসময় স্টক ভরপুর থাকতে হবে। স্থূলেও যেমন আমরা কিছু দিলে টাকা পয়সা দান করতে হলে স্টক লাগবে। আমি কাপড় চোপড় দিতে চাই, কম্বল দিই, তাতেও স্টক লাগবে। এখানেও আমার সংগ্রহ করার একটা শক্তির প্রয়োজন। যে জিনিসটা আমি দিতে চাইছি সেটা আমাকে সংগ্রহ করে রাখতে হবে, আর এটা একটা সূক্ষ্ম ব্যাপার, সেজন্য এর মধ্যে আমার শক্তির প্রয়োজন আছে। তো বাবা আজকে কি বলছেন, तो जो भट्टी में ज्ञान रत्नों की धारणा मिली है। বাবা বলছেন ভট্টিতে এসছো, সেখানে অনেক রকম জ্ঞান রত্নের ধারণা তোমরা প্রাপ্ত করেছো। उसको बुद्धि में संग्रह रखना। তো বাবা চাইছেন সেই জ্ঞান রত্নগুলোকে আমরা যেন আমাদের বুদ্ধিতে সংগ্রহ করে রাখি। और इस संग्रह से ही लोक संग्रह कर सकेंगे। মানে বাবা জ্ঞানের সাগর যে আমাদেরকে জ্ঞান রত্ন দিচ্ছেন, সেগুলো যদি আমরা বুদ্ধিতে সংগ্রহ করে রাখতে পারি, এই সংগ্রহ করলেই আমরা লোক সংগ্রহ করতে পারব। কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আত্মার সাথে আমাদের বিভিন্ন জ্ঞান রত্ন ইউজ করতে হবে, কিন্তু সেটা সম্ভব যখন আমার কাছে সেটা সংগ্রহ আমি আমার বুদ্ধিতে করে রেখেছি। তো সেজন্য বাবা বলছে জ্ঞানরত্নের যে ধারণা সেটাকে বুদ্ধিতে সংগ্রহ করো, আর তারপরে তুমি লোক সংগ্রহ করতে পারবে। इसलिए संग्रह करने की
और फिर संग्राम करने की शक्ति दोनों ही जरूरी है। সেজন্য দুটি শক্তিরই প্রয়োজন আছে। একটা হচ্ছে সংগ্রহ করার, আর তারপরে হচ্ছে সংগ্রাম করার শক্তি। হ্যাঁ, মানে বিভিন্ন পরিস্থিতিতে ঠিকভাবে সেটা ইউজ করা, সংগ্রাম করা, দুটোরই কিন্তু প্রয়োজন আছে। दोनों शक्तियाँ धारण की है। বাবা এবার প্রশ্ন করছেন, এই দুই প্রকারের শক্তি কি তোমরা ধারণ করেছো? दोनों में कोई की भी कमी होगी तो कमी वाला कभी भी सदा विजयी नहीं बन सकता। বলছে দুটোর মধ্যে যদি একটাও কম হয় তাহলে যার কাছে শক্তিটা কম হবে, হ্যাঁ, সে কিন্তু সব সময় বিজয়ী হতে পারবে না। মানে कभी भी सदा विजयी नहीं हो सकता, মানে সব সময় বিজয়ী হতে পারবে না। কেননা দুটোর মধ্যে যে কোনো একটা শক্তি আমাদের মধ্যে যদি কম থাকে সদা বিজয়ী হওয়া সম্ভব নয়। जिसमें जितनी संग्रह करने की शक्ति है, এটা একটা বাবা ফর্মুলা বলে দিচ্ছেন, যার মধ্যে যত সংগ্রহ করার শক্তি আছে उतनी ही संग्राम करने की भी शक्ति रहती है। হ্যাঁ, যতটা সংগ্রহ করার শক্তি ততটাই কিন্তু আমি আত্মা সংগ্রামও করতে পারবো, হ্যাঁ না, প্রপার ইউজ করতে পারবো শক্তিগুলো আছে বলে। হ্যাঁ, আমার কাছে টাকা আছে, তাহলে আমি টাকাটা ঠিক মতো ইউজ করতে পারবো। যদি টাকাই না থাকে কী করে আমি ইউজ করব? ইচ্ছে থাকলে তো হচ্ছে না। সেরকম বাবা যে জ্ঞান রত্ন, হ্যাঁ না, বাবা তো জ্ঞানের সাগর। আজকে বাবা বললেন না, বাবা জ্ঞানের সাগরের মধ্যে কত জ্ঞান, হ্যাঁ না, পুরো সাগরকে তুমি কালি বানিয়ে নাও, জঙ্গলের কাঠকে তুমি কলম বানিয়ে নাও, আর পুরো পৃথিবীকে কাগজ করে নাও। তারপরে বলে যদি মা সরস্বতীও বসে লেখেন তাতেও বাবার জ্ঞান রত্ন কখনো শেষ হবে না, সেটা অনন্ত। জন্য বাবা সাগর। আর সেই রত্নগুলো দিয়েই বাবা আবার বলে আমাদের জ্ঞানমান, সেগুলো দিয়ে আবার ভীষ্ম পিতামহ, এদেরকে আবার আমাদের এই জ্ঞানবানগুলো মেরে তাদেরকে বাবার কাছে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের কত জ্ঞানরত্ন সংগ্রহ করতে হবে। আর আমাদের তার মধ্যে আবার ইয়াদ কা জোহর বলে না, স্মরণের শক্তি, তাহলে আমাদের জ্ঞান তলোয়ার যেটা আছে তার মধ্যে ধার এসে যাবে। তাহলেই আমরা ভীষ্ম পিতামহদের মারতে পারবো জ্ঞানবান। তখনই তারা বাবাকে চিনতে পারবে, বাবা প্রত্যক্ষ হবে। তো এগুলো সব কিছুর জন্য আমাদের সংগ্রহ করতে হবে, হ্যাঁ না। আমরা হচ্ছে জ্ঞানের অথরিটি, কিন্তু যাদের কাছে আমরা যাব তারা তো শাস্ত্রের অথরিটি। হ্যাঁ, তাদের কাছে হাইলি কোয়ালিফিকেশান আছে, কেউ সায়েন্সের, কেউ বিভিন্ন রকম আছে তাদের পড়াশোনা। সেজন্য তাদের সাথে আমাদের বাবার জ্ঞানকে ইউজ করা, প্রপার ইউজ করা, তার জন্য অনেক সংগ্রহ করতে হবে। তো সেটাই বাবা বলছে, যত সংগ্রহ তত তুমি সংগ্রাম করতে পারবে। না, নানা রকম পয়েন্টস যদি আমার বুদ্ধিতে থাকে তাহলে আমি একটু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউজ করা যাবে। জন্য যতটা সংগ্রহ অতটাই সংগ্রাম। दोनों शक्तियाँ धारण करने के लिए भट्टी में आए हो। ভট্টিতে আমরা এসছি, বাবা বলছে দুটোই শক্তি কিন্তু ধারণ করার জন্য। শক্তি স্বরূপ মানে হো, বাবা বলছে শক্তি স্বরূপ কি হয়েছ। भट्टी से कौन से वरदान प्राप्त किए हैं। भट्टी থেকে কোন কোন বরদান তোমরা এখনো প্রাপ্ত করেছো। भक्ति मार्ग में वरदान देते हैं ना, তো ভক্তি মার্গে আমরা অনেক রকম বরদান পেয়েছি। কী পেয়েছি? বাবা বলছে পুত্রবান ভব, ধনবান ভব। হ্যাঁ, পুত্রবান ভব, ধনবান ভব, এরকম বরদান আমরা ভক্তি মার্গে অনেক পেয়েছি। কিন্তু এবার বাবা কি বরদান দেবে? लेकिन इस भट्टी से क्या मुख्य वरदान मिला। এই ভট্টি থেকে মুখ্য বরদান তোমরা কি পেলে? शिक्षक बने या मास्टर वरदाता भी बने।
তো তোমরা কি হয়েছো? বাবার বরদান পেয়ে শিক্ষক হয়েছো না মাস্টার বরদাতা হয়েছো? এবার বাবা বলছেন বরদান আমরা কি পেলাম? তো বাবা বলছেন এক বরদান মিলা শক্তিবান ভব। তো একটা বরদান আমরা পেয়েছি, শক্তিবান হও। दूसरा वरदान मिला सदैव अव्यक्त एक रस अवस्था का। আর দ্বিতীয় বরদান বাদ হয়েছে সবসময় আমরা अव्यक्त एक रस अवस्थाয় যেন থাকি। इन दोनों वरदानों में दोनों ही बातें समाई हुई है। বাবা যে দুটো বরদানের মধ্যে ওই দুটি বিষয় যে বা দুটো শক্তির কথা বলল দুটোই কিন্তু সমাহিত আছে, হ্যাঁ না? একটা হচ্ছে শক্তিমান ভব, হ্যাঁ, যেখানে আমি আত্মা সব কিছু সংগ্রহ করে ফেলছি শক্তি, আর তারপরে সংগ্রাম করতে হবে যেন আমার অবস্থা সবসময় অব্যক্ত একরস অবস্থা, তাইলে আমি ঠিকভাবে সংগ্রাম করতে পারব। তো দুটোতেই বরদানে বা হচ্ছে দুটি বিষয় সমাহিত আছে। ये दोनों ही वरदान प्राप्त करके संपत्तिवान बनकर अपना प्रैक्टिकल सबूत दिखाने के लिए जाना है। মানে বাট্টিতে এসেছি, দুটো বরদান পেয়েছো, দুটো বরদান নিয়ে নিজেকে সম্পত্তিবান বানাও, হ্যাঁ, সব কিছু আমি ধারণ করে নিলাম। এবার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখানোর জন্য আমরা আমাদের সেবাস্থানে যাব। ऐसे नहीं समझना कि घर जा रहे हो या अपने स्थान पर जा रहे हो। এরকম যেন আমরা মনে না করি, হ্যাঁ আমরা তো আমাদের বাড়ি ফিরে যাচ্ছি, নিজের জায়গায় ফিরছি, এরকম যেন না মনে করি। তাহলে কি মনে করতে হবে? लेकिन जो शक्तियाँ व वरदान लिए हैं उनको प्रैक्टिकल करने के लिए विश्व स्टेज पर जा रहे हो ऐसे समझना है। তো বাবা বলছে এখান থেকে যাবে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল সম্পত্তিবান হয়ে যাব। মনে করব না আমরা ঘরে যাচ্ছি মানে যে জায়গায় যাচ্ছি, আমরা মনে করব এই শক্তিগুলোকে ভরে বরদানগুলোকে ভরে আমরা বিশ্ব স্টেজের উপরে যাচ্ছি, এগুলোকে প্র্যাকটিক্যালে করে দেখাবার জন্য। ऐसा समझना है, হ্যাঁ, এরকম ভাবতে হবে। स्टेज पर एक्टर को कौन सी मुख्य बातें ध्यान में रहती है? এবার বিশ্ব স্টেজের উপরে যাচ্ছি মানে আমি অ্যাক্টর। এবার অ্যাক্টর হলে তাহলে বা বলছে যে অ্যাক্টর তাদের মুখ্য কী কী বিষয়ে তাদের অ্যাটেনশন দিতে হয়, মানে ধ্যান দিতে হয় কী কী ব্যাপারে। অ্যাটেনশন অর অ্যাকুরেসি, মানে দুটো জিনিসের উপরে তাদের সবসময় ধ্যান থাকে, অ্যাটেনশন, আরেকটা হচ্ছে অ্যাকুরেসি। সব সময় প্রতিটা শব্দ, প্রতিটা হাঁটা চলা বসা সব কিছু ঠিকঠাক হতে হবে আর অ্যাকুরেট হতে হবে। ये दोनों ही बातें याद रहती है। এই দুটোই বিষয় তাদের সবসময় স্মরণে থাকে, কেননা তারা স্টেজে তাদেরকে সবাই দেখছে, তারপরে অনেকে ফলো করবে, সেজন্য অ্যাটেনশন অ্যান্ড অ্যাকুরেসি দুটি বিষয় তারা সবসময় স্মরণে রাখে। ऐसे ही आप लोग भी अब स्टेज पर एक्ट करके बाप दादा को प्रत्यक्ष करने के लिए जा रहे हो। বাবা বলছে একইভাবে ওরা যা করে এখন আমাদেরও করতে হবে, কারণ আমরাও বিশ্বর স্টেজের উপরে অ্যাক্ট করছি, অভিনয় করছি, আর বাপ দাদাকে প্রত্যক্ষ করাবো আমরা। হ্যাঁ, আমাদের অভিনয়ের মেন লক্ষ্য কী? আমি অ্যাকুরেট অ্যাটেনশন দিয়ে করব, আমি সংগ্রামের শক্তি, সংগ্রহ করার শক্তি এগুলো ইউজ করব। কেন? আমি বাপ দাদাকে প্রত্যক্ষ করব, এটা আমার একটা কর্তব্য, সেজন্য। तो ये दोनों ही बातें याद रखना। তাহলে অ্যাটেনশন অ্যান্ড অ্যাকুরেসি এই দুটি বিষয়ই তোমরা স্মরণে রেখো। हर सेकंड हर संकल्प में अटेंशन और অ্যাকুরেট, কোন দুটি জিনিসে মানে আমরা অ্যাটেনশন আর অ্যাকুরেট দিলে আমাদের কাজ হবে। প্রতি সেকেন্ড, প্রতি সংকল্প, এই সংকল্পই তো আমাদের বাণী, আমাদের কর্মে চলে আসবে, আমাদের চাল চলন আচরণে চলে আসবে। আর প্রতি সেকেন্ড মানে এভরি অ্যাক্ট,
এভরি সেকেন্ড আমার যেন পারফেক্ট হয়, অ্যাকুরেট হয়, যেন অ্যাটেনশন অ্যান্ড অ্যাকুরেট প্রতি সেকেন্ড, প্রতি সংকল্প। नहीं तो बाप दादा को प्रत्यक्ष करने का श्रेष्ठ पाठ नहीं बजा सकेंगे। আমরা যদি এটা খেয়াল না রাখি তাহলে কী হবে, আমরা বাপ দাদাকে প্রত্যক্ষ করার জন্য যে শ্রেষ্ঠ ভূমিকা পালন করতে হবে সেটা করা যাবে না। মানে মাঝে মাঝে করতে পারবো, মানে মাঝে মাঝে সার্ভিস হবে, মাঝে মাঝে ডিসসার্ভিসও হয়ে যাবে। তো সেজন্য আমি যদি শ্রেষ্ঠ ভূমিকা পালন করতে চাই, মানে সব সময় বাপ দাদাই প্রত্যক্ষ হচ্ছে আমাকে দিয়ে, তাহলে প্রতি সেকেন্ড, প্রতি সংকল্প अटेंशन एंड एक्यूरेसी। तो अब समझा क्या करने जा रहे हो। তো বাবা বলছেন তাহলে এখন বুঝেছো কি করতে যাচ্ছ তোমরা। बाप दादा को प्रत्यक्ष करने का पार्ट प्ले करने जा रहे हो। তাহলে আমাদের কত বড় দায়িত্ব कि আমরা বাপ দাদাকে প্রত্যক্ষ করার জন্য সেই অভিনয়ের পার্টটা প্লে করতে যাচ্ছি। ये लक्ष्य रख करके जाना, এই লক্ষ্যটা রেখে যেও कि আমি এটা কেন করবো, এর পেছনে আমাদের মানে কেন করবো, এর কারণটা কি, कि আমাকে বাপ দাদাকে প্রত্যক্ষ করতে হবে আমার নিজের অভিনয় দিয়ে, ভূমিকা দিয়ে। जो भी कर्म करो पहले ये देखो कि इस कर्म द्वारा बाप दादा की प्रत्यक्षता होगी। মানে করার আগে ভাবতে হবে, চেক করতে হবে कि जो भी कर्म करो, যে কোনো আমি কর্ম করব প্রথমেই আগে দেখে নিতে হবে कि এই কর্মের দ্বারা বাপ দাদা কি প্রত্যক্ষতা হবে। মানে আমি এটা ভাবছি, এটা বলবো, এটা বললে কি বাপ দাদা প্রত্যক্ষ হবে। আমি ভাবছি এই কাজটা এইভাবে করব, এইভাবে করলে কি বাপ দাদা প্রত্যক্ষ হবে। আমি ভাবছি কাউকে এইভাবে বোঝাবো, এইভাবে বোঝালে কি বাপ দাদা প্রত্যক্ষ হবে। মানে যাই করছি ওইটা দিয়ে বাপ দাদা প্রত্যক্ষ হবে কি হবে না আগে ভেবে নাও। ऐसे भी नहीं कि सिर्फ वाणी द्वारा प्रत्यक्ष करना है। বাবা বলছে এটাও নয় कि শুধু বাণী দিয়েই বাবাকে প্রত্যক্ষ করতে হবে, মুখ দিয়ে ভাষণ করছি, মুখ দিয়ে পরিচয় দিচ্ছি, এটা দিয়ে বাবার প্রত্যক্ষতা হবে, এটা নয়। लेकिन हर समय हर कर्म द्वारा प्रत्यक्ष करना है। মানে আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা কর্ম বাবাকে প্রত্যক্ষ করছি এরকম হতে হবে। খালি আমি যখন ভাষণ দিচ্ছি তখন নয়, যখন আমি ভাষণ দিচ্ছি না, যখন আমি সাধারণভাবে ঘরে আছি, আমি খাওয়া দাওয়া করছি, আমি ঘুমোচ্ছি, আমি হাঁটছি, সব সময় বাবা প্রত্যক্ষ হচ্ছে আমাকে দিয়ে এরকম। ऐसे प्रत्यक्ष करो जो सभी आत्माओं के मुख से ये बोल निकले कि ये तो एक एक जैसे साक्षात बाप के समान है। আর বাবা বলছেন এরকমভাবে আমাদের বাবাকে প্রত্যক্ষ করা উচিত कि সবার মুখ থেকে এটাই বেরোবে কি এরা প্রত্যেকেই ওরা সাক্ষাৎ বাপ সমান আত্মা। তার মানে যখনই আমাদেরকে দেখছে তারা তাদের বাবার কথা স্মরণে আসছে। আর আমাদের প্রত্যেককে এরকম হতে হবে বাবা বলছে, শুধু একজন নয়, প্রত্যেককে দেখে সবাই বলবে আরে বাপরে ও বাপ সমান, ও বাপ সমান, ও বাপ সমান 24 ঘন্টা। आपका हर कर्म दर्पण बन जाए, তাহলে আমাদের কর্মগুলোই দর্পণ হয়ে গেল। जिस दर्पण से बाप दादा के गुणों और कर्तव्य का दिव्य रूप और रूहानियत का साक्षात्कार हो। মানে আমার কর্মই দর্পণ, দর্পণে কি দেখা যাবে, বাপ দাদার গুণ আর বাপ দাদার কর্তব্যর দিব্য রূপ আর রুহানিয়ত কা সাক্ষাৎকার। মানে আত্মিক যে অবস্থা, আমি যে আত্মা আত্মিক অবস্থায় থাকি, সে আত্মিক অবস্থার সাক্ষাৎকার হবে আমার কর্ম দিয়ে। এখানে বাপ দাদা তো সবসময় আত্মিক ভাব নিয়ে থাকেন, তো সেটা ওরা বুঝতে পারবে। लेकिन दर्पण कौन बन सकेगा। কিন্তু তারপর নেক্সট প্রশ্ন, আমাদের কর্ম দর্পণ হবে কিন্তু দর্পণ কে হতে পারবে। जो न सिर्फ संकल्पों को लेकिन इस देह अभिमान को भी अर्पण करेगा। তো দর্পণ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, শুধুমাত্র সংকল্প নয়, আমাদের নিজের দেহ অভিমানকেও কিন্তু অর্পণ করে দিতে হবে। মানে কোনো অভিমান থাকলে
আমি তর্পণ হতে পারবো না। जो देह अभिमान को भी अर्पण करता है उसका हर कर्म दर्पण बन जाता है। মানে আমার কোনো দেহ অভিমান নেই, আমি বাবার সেবা করছি, মানে দেহি অভিমানী অবস্থা, তাহলে আমার প্রতিটা কর্ম দর্পণ হবে। जैसे कोई चीज़ अर्पण की जाती है तो फिर वो अर्पण की हुई चीज़ अपनी नहीं समझी जाती है। বাবা বলছে আমরা কোনো জিনিস কাউকে অর্পণ করে দিলাম, তারপরে ওই অর্পণ করা বস্তুকে আমরা কখনোই নিজের বলে মনে করি না। तो इस देह के भान को भी अर्पण करने से जब अपनापन मिट जाता है तो लगाव भी मिट जाता है। তো একইভাবে আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিলাম, তারপরে ওই বস্তুটা আর আমার নয়, একইভাবে আমার দেহ ভান এটাকে আমি বাবাকে দিয়ে দিলাম, তখন আমার মধ্যে যে আমিত্ব ভাব ছিল সে আমিত্ব ভাবটা শেষ হলো, আর আমিত্ব ভাব শেষ হলে লাগাও শেষ, মানে কোনো রকম আকর্ষণ সেটাও শেষ হয়ে গেল। তো দেহে ভানকে অর্পণ করতে হবে, আমিত্ব ভাব শেষ, লাগাও শেষ, মানে আকর্ষণও শেষ। তো ऐसे समर्पण हुए हो, আমরা বাবার কাছে নিজের দেহ ভানকে অর্পণ করে আমিত্ব ভাব শেষ করে সব রকম লাগাও আকর্ষণ থেকে মুক্ত হয়ে এরকম সমর্পণ হয়ে গেছি। ऐसे समर्पण होने वालों की निशानी क्या है? আর যারা এরকম সমর্পণ হয়ে গেছে ওই আত্মাদের লক্ষণটা কী হবে? এক তো সদা যোগযুক্ত, এক তো তারা সবসময় যোগযুক্ত থাকবে, হ্যাঁ দেহ অভিমান নেই, আত্মিক অবস্থা, আর বাবা বলে আত্মার জন্য শুধু বাবা আছে, সেজন্য সবসময় তারা যোগযুক্ত। আর दूसरा সদা বন্ধন মুক্ত, হ্যাঁ যে আত্মা সবসময় বাবার সাথে থাকে, সর্বশক্তিমানের সাথে, ও তো সবসময় বন্ধন মুক্তি অবস্থা। जो योग युक्त होगा वो बंधन मुक्त जरूर होगा। মানে বাবা আগের দিনও বলছিলেন না, আমি সত্যি বন্ধন মুক্ত হতে চাই, তাহলে আমাকে বেশি থেকে বেশি যোগযুক্ত হয়ে থাকতে হবে, যোগযুক্ত হলেই বন্ধন মুক্ত হওয়া সহজ। योग युक्त का अर्थ ही है देह के आकर्षण के बंधन से भी मुक्त। যোগযুক্ত মানে কি সেটাও বুঝিয়ে দিয়েছে, আমি আত্মা যোগযুক্ত থাকি, সদা যোগযুক্ত থাকি, মানে আমি আত্মা দেহের আকর্ষণের বন্ধন থেকেও মুক্ত থাকি, তার মানে সবসময় আমি আত্মিকভাবেই থাকি, আমার দেহ বলে কোনো কিছু আছে আমার মনেই থাকে না, খালি সেবা অর্থ আশা, না হলে আমি এ দেহের থেকে উপরাম অবস্থা, হ্যাঁ যে সবসময় নিজেকে ভাবি অবতরিত আত্মা, যখন কাজ তখন আমি অবতরিত আত্মা, শরীর নিলাম, কর্ম করলাম, কর্ম শেষ, আমি আত্মা আবার যোগযুক্ত, মানে দেহের আকর্ষণ থেকে মুক্ত। तो बाबा बोलছে जब देह के बंधन से मुक्त हो गए तो सर्व बंधन मुक्त बन ही जाते हैं। আমাদের মেইন আত্মার প্রথম বন্ধনই হচ্ছে দেহ, আত্মা এসে প্রথম দেহ পায়, দেহের পরে অন্য সব বন্ধনগুলো চলে আসছে, সংসারের সব বন্ধন দেহের পরে। তো যদি আমি আত্মা এই দেহের বন্ধন থেকেই মুক্ত থাকি, তাহলে অন্য সব বন্ধন থেকে তুমি অনায়াসে কিন্তু মুক্ত হয়ে যাবে। तो समर्पण अर्थात सदा योग युक्त और सर्व बंधन मुक्त। তাহলে বাবা বলছে সমর্পণ করা, বাবার কাছে সমর্পণ করা মানেই হলো আমি আত্মা সব সময় যোগযুক্ত আর সর্ববন্ধন মুক্ত। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝালেন কি এই মুহূর্তে আমাদের দুটো শক্তির খুব প্রয়োজন, একটা হচ্ছে সংগ্রহ করার শক্তি, আর দ্বিতীয় হচ্ছে সংগ্রাম করার শক্তি, আর দুটোই আমাদের কিন্তু দরকার, একটাও যদি কম থাকে তাহলে আমরা কিন্তু সদা বিজয়ী হতে পারবো না। তারপরে বাবা বলছেন সংগ্রহ কি করতে হবে, আমাদেরকে সংগ্রহ করতে হবে
বাবা যে জ্ঞান রত্নগুলো দিচ্ছেন সেগুলো ধারণা করে সংগ্রহ করে নিতে হবে বুদ্ধিতে। তারপরে এটা দিয়ে আমাদের লোক সংগ্রহ করতে হবে। তারপরে বাবা হচ্ছে ভক্তি মার্গে বরদান দেয়, পুত্রমান ভব, ধনবান ভব। এই ভাট্টিতেও বাবা বরদান দিলেন, শক্তিবান ভব, আর সর্বদা অব্যক্ত একরস অবস্থার মধ্যে থাকার বরদান। আর বাবা বলছে এই দুটো বরদান নিয়ে নিজেকে সম্পত্তিবান বানাও, তারপরে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখানোর জন্য যাও। যেখানে যাচ্ছ সেটা ভেবো না কি তুমি নিজের বাড়ি যাচ্ছ, নিজের স্থানে যাচ্ছ, কিন্তু তুমি যাচ্ছ বিশ্ব স্টেজে সবাইকে প্র্যাকটিক্যালি এটা করে দেখাবার জন্য। আর তার জন্য বাবা বলছেন যখন আমি এটা বিশ্ব স্টেজের উপরে করব, তার মানে আমি একজন ইম্পর্ট্যান্ট অ্যাক্টর। আর অ্যাক্টর হলে তাকে একটু অ্যাটেনশন দিতে হয়, ধ্যান দিতে হয়। কিসে কিসে? প্রতি সেকেন্ড প্রতি সংকল্পের উপরে অ্যাটেনশন অ্যান্ড অ্যাকুরেসি, এ দুটো লাগবে প্রতি সেকেন্ড প্রতি সংকল্পে। আর আমি এগুলো কেন করব? কেন আমাকে বাপ দাদাকে প্রত্যক্ষ করতে হবে আমার শ্রেষ্ঠ ভূমিকা দিয়ে। সেন বাবা বলছে সবসময় মনে রেখো, খালি বাণী দিয়ে বাবাকে প্রত্যক্ষ করবে নয়, আমার প্রতিটা কর্ম দিয়ে আমাকে বাবাকে প্রত্যক্ষ করতে হবে। আর এমন প্রত্যক্ষ করতে হবে যে সকল আত্মার মুখ থেকে একটাই কথা বেরোবে, এরা সবাই সাক্ষাৎ বাপ সমান। তার মানে আমাদের কর্ম দর্পণ হতে হবে, এমন দর্পণ যেখানে বাপ দাদার গুণ আর কর্তব্যর দিব্যরূপের সবাই যেন সাক্ষাৎকার করতে পারে। কিন্তু এই দর্পণ কে হতে পারবে? যে আত্মা শুধুমাত্র সংকল্প নয়, সংকল্প তো সমর্পণ করছি, দেহ অভিমানকেও অর্পণ করবে। বলছে দেহ অভিমান অর্পণ যে করবে তার ওই বস্তুটা তো তার আর থাকবে না, অর্পণ করে দিয়েছ। দেহ অভিমান দেওয়া মানে দেহ ভান থেকে মুক্ত হলো, তার মানে আমিত্ব ভাব থেকে মুক্ত হলো, তার মানে ও লাগাও থেকে আকর্ষণ থেকে মুক্ত হলো। তো এরকম সমর্পণ হতে হবে। এরকম যে সমর্পণ হবে ও সবসময় যোগযুক্ত থাকবে, আর যে সবসময় যোগযুক্ত সে সবসময় বন্ধনমুক্ত। সেজন্য বাবা বলছে প্রথমে দেহের আকর্ষণের বন্ধন থেকে মুক্ত হতে হবে, আর তার জন্য যোগযুক্ত থাকতেই হবে। আর যখন দেহের বন্ধন থেকে মুক্ত, অটোমেটিক সব বন্ধন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তো আমাদেরকে এখন সমর্পিত আত্মা হতে হবে, সমর্পণ হতে হবে। সমর্পণ মানে সদা যোগযুক্ত সর্ববন্ধন মুক্ত আত্মা। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।